হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি এই কেকের রেসিপি নিয়ে। অ্যাকচুয়ালি এটা ভ্যানিলা কেক, যেটা 1.5 পাউন্ডের। 3টা ডিম দিয়ে আমি এটা করেছি। তো আজকের এই কেকটা দেখেন কতটা স্পঞ্জি অ্যান্ড পারফেক্ট হয়েছে। আমি স্কোয়ার মোল্ডে করেছি, আপনারা চাইলে সার্কেলও করতে পারেন। তো এর জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি ডিম। ডিমের সাদা অংশটা আমি আলাদা করে নিচ্ছি। এক এক করে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে ইউজ করবেন, কোনোভাবেই কিন্তু ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ইউজ করবেন না। তারপর দিয়ে দিয়েছি 3/4 কাপ পরিমাণ চিনি, মানে 1 কাপ থেকে আমি 1/4 কাপ কমালে যেটা হয় সেই পরিমাণ ইউজ করেছি, এটাই পারফেক্ট ছিল। দেন আমি এটা দিয়ে ভালোভাবে বিট করে ফোম করে নিচ্ছি। এই যে আমার ফোম করা অলমোস্ট ডান। সো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আমার যে ডিমের কুসুমটা রয়েছে সেটাকে আমি দিয়ে দেন বিট করে নিব সুন্দর করে। বাট তার আগে আমি এখানে দিয়ে দিব তেল। আমি এটা নর্মাল সয়াবিন তেল ইউজ করেছি, অ্যান্ড এটা আমি আজকে 3 টেবিল চামচ পরিমাণ ইউজ করছি। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এখানে আমি 1 পিঞ্চ পরিমাণ ইউজ করেছি। আপনারা যদি চকলেট ফ্লেভার বানান তাহলে এখানে চকলেটের যে ইমালশন অথবা এসেন্স রয়েছে সেটাও দিতে পারেন। তো এগুলো সব কিছু দিয়ে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। অ্যান্ড আপনারা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার বিটিংটা অলমোস্ট ডান। তো বিটিংটা ডান হয়ে গেলে আমি বিটারটাকে তুলে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি চালনি। চালনিতে অবশ্যই চেলে নেবেন। আপনারা এটার মধ্যে শুকনো উপকরণগুলো দিবেন। আমি সেম চিনির পরিমাণে 3/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। দেন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই ইউজ করবেন। আমি 1/4 কাপ পরিমাণ ইউজ করেছি, এটা দিলে ভালো ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দেন আমি সামান্য একটু লবণ দিব, 1 পিঞ্চ পরিমাণ। দেন সব কিছু আমি সুন্দর করে চেলে নিচ্ছি যাতে করে ভিতরেই পড়ে। চেষ্টা করবেন যাতে কোনো অংশ বাইরে না পড়ে যায়। তো এই তো আমার চেলে নেওয়া ডান। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু আলতো হাতে মিক্স করে নিচ্ছি। অবশ্যই আলতো হাতে মিক্স করবেন, না হলে কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাড়াহুড়া করবেন না, আবার ওভারবিটও করবেন না। তো এই তো আমার মিক্স করা ডান। আজকে আমি কেকটা বেক করব 7 ইঞ্চির একটা মোল্ডে। এটা পাউন্ড কেকের মোল্ডটা। তো এটাতে তেল ব্রাশ করে আমি পেপার বিছিয়ে দেন এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সার্কেল অথবা যে কোনো শেপে করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট কেকের রেসিপি সেমই। 1.5 পাউন্ডের হবে এটা, 3টা ডিমে ভ্যানিলা ফ্লেভারের। আমি 7 ইঞ্চ ইউজ করেছি যাতে আমার কেকটার হাইট হয়। বাট আপনারা যদি হাইট না চান তাহলে আপনারা একটু বড় নিতে পারেন সেমটার জন্যই। তো ইটস নট এ বিগ ডিল। আমি ট্যাপ করে সব বাবলসগুলোকে দূর করলাম। কেকটা আমি চুলায় বেক করব, তার জন্য স্ট্যান্ড বসিয়ে বালি বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। দেন এখানে দিয়ে আমি 20 মিনিটের মতো এই কেকটাকে বেক করে নিয়েছি। অ্যান্ড এই কেকটার আউটপুট এটা। আমি এখানে যেই বেকিং পেপারটা রয়েছিল সেটা সরিয়ে নিয়েছিলাম। তো এবার আমি কেকটাকে কাট করে নিব। আর হ্যাঁ, আপনাদের বেক করার টাইম কম বেশি হতে পারে চুলার আঁচের অনুযায়ী। সো কারো 30 মিনিটও লাগতে পারে, ইটস নট এ বিগ ডিল। আপনারা জাস্ট চেক করে নেবেন যে কেকটা হয়েছে কিনা একটা স্টিকের সাহায্যে ভিতরে দিয়ে। তো এই তো আমি কেকটা আস্তে আস্তে করে একটা ব্রেড নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আমি 3 ভাগে কেটে নিব। আপনার চাইলে কিন্তু পাউন্ড কেকের মতো নর্মালি কাট কাট করে কেটে খেয়ে নিতে পারেন আপনাদের ক্রিম ভালো না লাগলে। আমার বাসায় অ্যাকচুয়ালি ক্রিম খুব একটা পছন্দ করে না, বাট আমি জাস্ট একটু ডিজাইন করবো। আর আমার কাছে কিছু লেফট আউট ক্রিম ছিল, তো এই জন্য আমি এটা ডিজাইন করব। সি দ্য কেক কতটা সুন্দর লাগছে। আমার কাছে অ্যাকচুয়ালি এভাবে খেতেই খুব ভালো লাগে, আমার ক্রিম এত একটা পছন্দ না। তো এই তো আমি আরেকটা লেয়ারে কেটে নিচ্ছি। তো এবার আমি জাস্ট একটু ডেকোরেশন করব, তেমন একটা করব না। একটা কেক বোর্ডে টার্ন টেবিলের উপরে একটু ক্রিম নিয়ে দেন আমি যেহেতু এটা সেল করব না বা কিছু না, তাই সামান্য একটু জাস্ট স্প্রেড করে নিয়েছি যাতে কেকটা একটু ঘোরালে বা না পড়ে যায়। তো এই তো ফার্স্ট লেয়ারটা দিয়ে নিচ্ছি। দেন আমি এখানে দিয়ে দিব সুগার সিরাপ। তো সুগার সিরাপের জন্য আমি একটা গ্লাসে ফার্স্টে চিনি, দেন পানি আর একটু গুঁড়া দুধ দিয়েছি। ভ্যানিলা ফ্লেভার বলে আমি একটু গুঁড়া দুধ দিলাম, কারণ এটাতে ফ্লেভারটা ভালো আসে। না হলে কিন্তু ভ্যানিলা ফ্লেভার তেমন একটা ফ্লেভার থাকে না। আর গুঁড়া দুধ কিন্তু কেকে অনেক ভালো স্মেল আনে।
তো এই তো আমি হচ্ছে একটা ব্রাশের সাহায্যে এখানে হচ্ছে যেই সুগার সিরাপটা সেটা দিয়ে নিয়েছি, দেন আমি এখানে ক্রিম দিয়ে নিব। আপনারা হচ্ছে নাও দিতে পারেন, অ্যাগেন ওভাবেও খেয়ে নিতে পারেন। তো এই তো আমি হচ্ছে এটাকে আস্তে আস্তে স্প্রেড করে দিচ্ছি। আপনার ক্রিমের রেসিপির ডিটেলস চাইলেও হচ্ছে আপনার ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার ক্রিমের যেই রেসিপি রয়েছে সেটার লিঙ্ক দিয়ে দিব। আমার চ্যানেলে অনেকগুলো আছে, আমি আজকে ট্রপিক্যাল ইউজ করেছি, আপনারা চাইলে ভিভো দেখতে পারেন। তো এই তো আমার হচ্ছে একটা লেয়ার দেওয়া ডান। এবার আমি আরেকটা লেয়ার দিচ্ছি। তো সেম ওয়েতে আমি হচ্ছে 3টা লেয়ারই করে নিয়েছি, জাস্ট উপরটা একটু ডিফারেন্ট হবে। এটা তো ফার্স্টে আমি হচ্ছে যেই আমার সুগার সিরাপটা রয়েছে সেটা দিয়ে নিব। আমি কিন্তু মাঝখানে লেয়ারটাও সেম ওয়েতে দিয়েছি, বাট সেম প্রসেস দেখে আমি আর ক্যাপচার করলাম না, বিকজ ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক লং হয়ে যাবে, অ্যান্ড লং ভিডিও আমার ভালো লাগে না। তো এই তো আমি আস্তে আস্তে উপরের পোর্শনটাও দিয়ে নিলাম। এখন এইটাতে হচ্ছে জাস্ট নর্মালি আমি একটু একটা হচ্ছে স্টার নজল নিয়েছি, অ্যান্ড এটাতে হচ্ছে আমি জাস্ট একটু মুড়িয়ে মুড়িয়ে একটু ডিজাইন করে নিয়েছি যাতে একটু ডিফারেন্ট লাগে। আমার কাছে খুবই সিম্পল, অনেক ভালো লাগে। যাদের পছন্দ না হবে তারা উপর থেকে ক্রিমটা সরিয়েও খেতে পারবে। এটা একটা ফাঁকিবাজি ডিজাইন। তো এই তো আমার কেকটা ডান। এটা খেতে খুবই মজার ছিল। তো আপনার বাসায় ট্রাই করতে পারেন, সেল করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।